ডাক ডাকবে। ঘুঘু ডাক ডাকবে? হ্যাঁ। তাহলে মাছের ঝোলের স্বাদ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নবদ্বীপ দিয়ে কি একটা কাণ্ড হয়েছে জানো? কি হয়েছে? সেই দাদুর ব্যাগ থেকে আমার একটা শাড়ি চুরি হয়ে গেল। সে আমার কি কান্না! সে আমার শাড়িটা খুব প্রিয়, সেই শাড়িটা চুরি হয়ে। রান্না করবা দিদা? এই মাছটা রান্না করবো। মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আলু দিয়ে। এর পাশে কি তোমার হাঁড়িতে? এর পাশে ভাত বসিয়েছি। যেমন আমাদের বাঙালি রান্না, আলু দিয়ে মাছের ঝোলটা করব। তোমার রান্না তো আবার স্পেশাল থাকে না? হ্যাঁ, তারা খেয়ে দেখে তারাই জানে কেমন স্পেশাল থাকে। রান্না নিয়ে আর বোঝে না, রাঁধুনি বোঝে না, যারা খায় তারাই বোঝে। তেলটা দিয়ে মাছটা ভেজে নিই। এই যে দিলাম মাছটা, এই মাছের জন্য একটু আদা দিয়ে লঙ্কা বেটে দাও আর একটু আলু কেটে দাও। আমি তোমাকে হেল্প করবো এইটুকুনি? ঠিক আছে, তুমি এত সুন্দর রান্না করছো আর আমি তোমার এইটুকু হেল্প করবো না? ঠিক আছে। হ্যাঁ, আমি আলুটা কেটে দিয়েছি আর একটু মশলাটা বেটে দিই, আদা জিরেটা। রুই মাছের ঝোল রান্না করবে, তার জন্য আমাকে বললো মশলাটা করতে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে আর আমি আদা জিরে আর লঙ্কাটা একটু বেটে দিচ্ছি। দিদা সবসময় বাটা মশলাটাই পছন্দ করে, মিক্সিতে পছন্দ করে না, তাই দিদার কথা মতো আমি এই মশলাটা বেটে দিচ্ছি। আর তোমরা সবাই জানো যে বাটা মশলাটা খেতেই বেশি ভালো লাগে, তবু আমাদের এখন সময় কম, খুব ব্যস্ত, তাই আমরা মিক্সিতে মশলা করি। আর এটা দিদার যেহেতু স্পেশাল রান্না, তাই দিদার কথা মতোই চলছে। চলো শতাব্দী মশলা করে দেবে, ওকে বলেছি মশলাটা করে দিতে। আর আলু কেটে দেবে, দিয়েছে, আলুটা কেটে দিয়েছে, মশলাটা করে দিচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুললাম, তুলে এবার আলুটা দেবো। আলুটা একটু ভেজে নিই। আলুটা একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, আলুটা ভেজে তুলে রেখে তারপরে আলুটা তুলে নিলাম। আলুটা ভাজা হয়েছে, আলুটা তুলে নিয়ে শুকনো লঙ্কা আর জিরেটা দিলাম ফোড়ন। যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে আগের থেকেই, তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। যারা দিদার রান্নার ভিডিওটা দেখতে ভালোবাসো বা আমাকে এভাবে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি যে সমস্ত বন্ধুরা, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা কোন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে। কি করছো দিদা? মশলাটা দিয়ে দিই, দাও। দিলাম রেডি। এবার টমেটোটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিলাম করে জলটা দিয়ে
দিদা বললো মাছের জন্য এলাচটা বেটে দিতে, তাই আমি একটু এলাচটা বেটে দিচ্ছি। ফুটছে, এটা নরম হলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, আর আলুটা দেখি, আলুটা নরম হলে মাছটা দিয়ে দেবো। ঝোলে জোরে জাল হতে হবে, বুঝলে? জোরে ফুটলে ঝোলে ঘুঘু ডাক ডাকবে। ঘুঘু ডাক ডাকবে? হ্যাঁ, তাহলে মাছের ঝোলের স্বাদ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এবার মাছটা দিয়ে দেবো। আচ্ছা। দাদু যে তোমাকে এত ভালোবাসতো শুনেছি, দাদুর সঙ্গে কোথায় কোথায় বেড়াতে গেছে একটু গল্প করো, কোথায় হানিমুন করেছো? নবদ্বীপ গিয়েছি। নবদ্বীপ গিয়ে কি একটা কাণ্ড হয়েছে জানো? কি হয়েছে? সেই দাদুর ব্যাগ থেকে আমার একটা শাড়ি চুরি হয়ে গেল। সে আমার কি কান্না! সে আমার শাড়িটা খুব প্রিয়, সেই শাড়িটা চুরি হয়ে গেল। দাদু দিয়েছিল তোমাকে? হ্যাঁ, পুজোতে? হ্যাঁ, পুজোতে সেই শাড়িটা চুরি হয়ে গেল। তারপরে আবার দাদুর আবার আসতে দেখি পকেট মার হয়ে গেল। এবার দুজনের সমান হয়ে গেল, সবাই কান্না, আমার কান্নাটা তার কাছে চলে গেল। এই তো এই পর্যন্ত। এই আসলে কি করে তারপরে বাড়ি? তারপরে আর সঙ্গী যারা গিয়েছিল তাদের থেকে পয়সা করে নিয়ে আসলাম বাড়িতে। তোমাদের হানিমুন? এইটা আমার হানিমুন হলো। হানিমুন গেল। আর একবার আমরা রানাঘাটে ঠাকুর দেখতে গেলাম দুইজন, গিয়ে ঠাকুর দেখে টেকে আসতে গিয়ে আর কি বৃষ্টি! আর আমাদের ওখানে আসতে একটা বিল আছে, সেই জলের মধ্যে দিয়ে আসলাম, এত বৃষ্টি হলো। মানে তখন অতটাই রাস্তা তো ভালো ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝোলে ঘুঘু ডাক ডাকবে, তারপরে হবে মাছের ঝোলে ঘুঘু ডাক ডাক। তুমি এত টেস্ট করে রান্না করছো, সবাই তো খুব কাশিই পেয়ে যাচ্ছে। তাই তো, কাশি তো হবেই, একটা টেস্টের একটা ইয়ে আছে না। হ্যাঁ, তোমরা এরকম করে রান্না করে খেয়ে, হ্যাঁ, দেখো কীরকম স্বাদ হয়। ঝোলের এত জোরে জাল দিবা, ঝোলে বং 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 করে ঘুঘুর মতো ডাকবে, এই যা স্বাদ হবে। এলাচ বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, কত ভালো লাগে এলাচ বাটা দিয়ে। তোমাদের যদি দিদার রান্নাটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই একবার লাইক আর সাবস্ক্রাইব করে যাও। কমেন্টে জানাবে এরপরে তোমরা দিদার হাতের কি রান্না খেতে চাও। বললে আমি রান্না করে দেবো। এবার বলো আমি কি রান্না করবো, তাহলেই করে দেবো আমি। ঝোলটা নামিয়ে নিচ্ছি, ঝোলটা নামিয়ে নিলাম। হ্যাঁ, দেখো তো ঝোলটা দেখতে কেমন হয়েছে। মাছ রান্না হয়ে গেছে। আমার এখন রান্না হয়ে গেছে, আমি এখন খেয়ে নেব। আমার মাছের ঝোল রান্না হয়েছে, এবার ঝোল দিয়ে খেয়ে নেব। তোমাদের যদি এই মাছের ঝোল ভালো লাগে, সাবস্ক্রাইব করো আর লাইক করো। লাইক করো, বুঝলে বন্ধুরা? আমি এবার খেয়ে নিলাম। টাটা, বাই বাই। খাও না, তুমি খাও। এই যে রুই মাছের ঝোল, মাছটা খাচ্ছি।